এখন মানুষ সরাসরি আমার কথা শুনতে চায়, সরাসরি আমাদের বক্তব্য জানতে চায়, আমার কাছ থেকে শুনতে চায়। একটা জায়গায় জনসভার ডাক দিলে হাজার হাজার লোক এমনিতে হয়ে যাবে, আমি চ্যালেঞ্জ করে বলছি। তাহলে আলহামদুলিল্লাহ হিজবুত তৌহিদ যেই জেলায় জনসভা করবে 10 থেকে 20,000 লোক হবে কমপক্ষে, এবং কোনো কোনো জায়গায় 50,000 অর্ধ লক্ষ ছাড়াই যেতে পারে। বড় বড় সম্মেলন কি, আগে তো হিজবুত তৌহিদের বক্তব্য জনগণের কাছে আমরা পৌঁছাইতে পারি নাই ধর্ম ব্যবসায়ীদের ষড়যন্ত্রের কারণে। এখন আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানানভাবে আমাদের সংগ্রামের ফলে গ্রামে গঞ্জে এখন হিজবুত তৌহিদের বক্তব্য চলে গেছে। এখন মানুষ সরাসরি আমার কথা শুনতে চায়, সরাসরি আমাদের বক্তব্য জানতে চায়, আমার কাছ থেকে শুনতে চায়, প্রশ্ন করতে চায়। কাজেই এটাই হচ্ছে কারণ। এখন একটা জায়গায় জনসভার ডাক দিলে হাজার হাজার লোক এমনিতে হয়ে যাবে, আমি চ্যালেঞ্জ করে বলছি। যদি নিরাপত্তার কোনো সমস্যা না থাকে, ষড়যন্ত্র করা না হয়, তাহলে আলহামদুলিল্লাহ হিজবুত তৌহিদ যেই জেলায় জনসভা করবে, আমি বেশি করে বলবো না, বাড়াবাড়ি বলবো না, কমপক্ষে 10,000 হবে, 10 থেকে 20,000 লোক হবে কমপক্ষে, এর নিচে হবে না। এবং কোনো কোনো জায়গায় 50,000 অর্ধ লক্ষ ছাড়াই যেতে পারে। এই অবস্থা হয়েছে এখন। কিন্তু আমরা তো জনসভা করতে পারছি না, আমাদেরকে জনসভা করতে দিচ্ছে না, ষড়যন্ত্র করে, সরকার অনুমোদন দেয় না। আমি সরকারকে দোষ দেবো কেমনে? অ্যাপ্লিকেশন দিলে ডিসি সাহেব বলে হুজুররা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। তাহলে এই ষড়যন্ত্র, এই যে মিথ্যাচারের বিরুদ্ধে, তো কাজে আমার এই জনসভায় সামনের দিকে আরও সংখ্যা বাড়বে ইনশাল্লাহ। না, অন্য অন্য রাজনৈতিক দলের যে মিটিংটা হয় সেখানে মানুষ অনেক সময় টাকা পয়সা দিয়েও নেয়, অনেক সময় বিভিন্ন এলাকার নেতারা তাদের অনুসারীদেরকে নিয়ে যায়। কিন্তু আমাদের এই যে জনসভা, এখানে আলাদা কি পাচ্ছে আপনি জিজ্ঞাসা করেন। আমরা তাদেরকে তাওহীদের জ্ঞান দিয়েছি, যেটা রসুল দিয়েছেন। আমরা একটা কর্মসূচি শিক্ষা দিয়েছি, আমরা একটা হেদায়েতের সন্ধান দিয়েছি, যেটা আল্লাহ রসুল দিয়েছেন। সেই কাজটাই আমরা এখানে দিয়েছি তাদেরকে। তো কাজেই অন্য অন্য হাজার হাজার মানুষ যাচ্ছে বিভিন্ন দলে, বিভিন্ন ওয়াজের মধ্যে, কিন্তু আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে একটা গাইডলাইন পাওয়া। এই গাইডলাইনটা আমরা দিচ্ছি।